রোদ্দুরে যখন জমি ফেটে চৌচির, তখন এ এক অন্য চিত্র। জলে ভাসছে ক্ষেতের ফসল। স্বরূপনগর ব্লকের শস্যগোলা বিলবল্লী আজ বিপন্ন। সাহায্যের দাবি স্থানীয় কৃষকদের। স্বরূপনগর ব্লকের শস্যগোলা বলে পরিচিত বিলবল্লী আজ বিপন্ন। জলে তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমির ধান। সমস্যায় চাষিরা। তাদের দাবি সরকার এগিয়ে আসুক এই শস্য ভাণ্ডারকে বাঁচাতে। ভারত বাংলাদেশ সীমান্তে 52,000 একর জমি নিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে চলেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিলবল্লী, যাকে কেন্দ্র করে বালতি, কৈজুড়ি, বাঁকড়া, বাংলানি, সাড়াপুল, গোবিন্দপুর ও বিথারি গ্রাম পঞ্চায়েত গড়ে উঠেছে। বিলবল্লীর 52,000 একর জমি, যার মধ্যে 10,000 একর জমি জলাশয়। এই জলাশয়কে ঘিরে একদিকে যেমন গলদা চিংড়ি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির সাদা মাছের চাষ করে থাকেন মৎস্যজীবীরা, ঠিক তেমনি এই জলাশয়ের ওপরে থাকা 42,000 একর জমিতে ধান, পাট, তিল, সরিষা চাষ করে কৃষকেরা জীবিকা নির্বাহ করে থাকেন। চাষিদের সেই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বিলবল্লীর মধ্যভাগ দিয়ে প্রবাহিত হওয়া সোনাই নদীর গতিপথ। বিলবল্লীর বুক চিরে প্রবাহিত এই সোনাই নদী দুই ভাগে ভাগ হয়ে একদিকে বসিরহাটের ইছামতিতে গিয়ে মিশেছে, অন্যদিকে তেঁতুলিয়া সুইচ গেট দিয়ে ইছামতির বাড়তি জল প্রবাহিত হয়, যার ফলে বাঁকড়া, কৈজুড়ি, বালতি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার বিঘা জমির ফসল প্রতি বছরই নষ্ট হয়। এবছরও তার অন্যথা হয়নি। চৈত্র বৈশাখ মাসে কাঠফাটা রোদ্দুর যখন জমির মাটি ফেটে চৌচির হয়ে যায়, সেখানে উল্টো চিত্র দেখা গেল এখানে। এই সমস্ত চাষের জমিতে ধান সহ পাট, তিলের জমিতে এখন হাঁটু সমান জল। স্থানীয় কৃষকদের মাথায় হাত। এই সমস্যা মোকাবেলায় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন চাষিরা। এখন কোনো জোনও নেই, কারো পাট বাঁচানোর জন্য, কারো তিল বাঁচানোর জন্য, কারো ধান বাঁচানোর জন্য কোনো লোকজনই পাওয়া যাচ্ছে না। তা মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি যে আমাদের এই বিলবল্লী সোনাই নদী কেটেছিল যে চাষিদের উন্নয়নের জন্য, আর আজ চাষিরা যদি ফসল করে ধার দেনা করে পাট, তিল সব কিছু করার পরে যদি নদীর জল তুলে দিয়ে দেয়, গেট সংরক্ষণ করার কোনো লোকই নেই। কোথাকার গেট ভাই? এটা বসিরহাট গেট দিয়ে, মেন গেট দিয়ে হচ্ছে জল উঠছে। কালীতলার গেট আমরা কয়েকবার যেয়ে নামাই দিয়েছি। স্বরূপনগর তেঁতুলিয়া কালীতলার ঘাট, স্বরূপনগর তেঁতুলিয়া কালীতলার গেট আমরা কয়েকবার যেয়ে নামাই দিয়ে আসবো, আবার রাত্রি গেট তুলে দেবে, দিয়ে ওইখানের স্থানীয় লোকেরাই তুলে দিয়ে দেয়। না হলে গেট তোলে কেন, ওঠে কেন, ওঠে কেন, মানে তোলে কেন, সেটা আমরা কি করে বলবো? তারা আমরা আছি কালীতলা ছাড়া, তেঁতুলিয়া ছাড়া আমরা 10 ফুট ডাউনে। তেঁতুলিয়া থেকে আমাদের এই বয়ারঘাটা 10 ফুট নিচু। 4-5 কিলোমিটার দূরে। এই ওখান তেঁতুলিয়ার ওই কালীতলা থেকে যে জলটা ঢুকছে, হ্যাঁ, এই জলের কারণেই এই জলের কারণেই আমরা শেষ হয়ে যাচ্ছি। আমাদের ধান, পাট, তিল সব শেষ। স্থানীয় চাষি ভদ্রমণ্ডল বলেন, যে সময় মাঠঘাট শুকিয়ে যায় তখনও নদীর জলে আমাদের চাষের জমি জলের তলায় থাকে। ধানের জমিতে হাঁটু সমান জল। জানি না কি করে সুরাহা হবে। বসিরহাট থেকে যে জলটা আমাদের কালীতলাতে ঢুকছে, বিলির যে খাল আছে, সেই খাল দিয়ে বিলির মধ্যে ঢুকিয়ে আমাদের সব ধান জলের উপরে ভাসছে। সেই ধানটা রাস্তার সাইডে উপরে রেখে দিয়েছি, যাতে আর তিল আরও টুকটাক যারা মাছ চাষবাস টাস করে তারাও মাটিটা ফাটি দিতে পারছে না ঘেরিতে। আর ধান পাট তো সব শেষ, তিল যাতে আমাদের প্রতি বছরই হয়। হ্যাঁ, প্রতি বছরের জন্য। এই যে আমাদের একটা ঘর আছে, এই ঘরটাও এরকম। এখনই এই ঘরের সাইডে জল এসে গেছে। যদি এর উপরে বৃষ্টি হয়, এখনও তো 2-4 মাস আসে বৃষ্টি হওয়ার টাইম। যদি বৃষ্টি প্রচুর হয়, আমার ঘর বাড়িও ডুবে যায়। ওখানে এক সাইডে বসেও গেছে, এক সাইডে কাটিয়েও গেছে। কিভাবে বসেই গেছে। তো এরকম একটা অবস্থা আপনারা কি চান? আমরা যাতে বিলির জলটা না ঢোকে, খালে যে কচুরিপানা আছে কচুরিগুলো যাতে উঠে যায়, কচুরিপানা যাতে না হয়। আর অরুণ মণ্ডল বলেন, বসিরহাট থেকে জল এসে আমাদের ফসল তলিয়ে গিয়েছে, বাড়িতেও জল ঢুকেছে। এরপর বৃষ্টি হলে বাড়ি ছাড়তে হবে। এই গন্তুলি যে আছে সেই কোনো জল আসছে ওই বসিরহাটের থেকে, ইসামতির থেকে ওই জল উঠতেছে। হ্যাঁ, জল উঠতেছে কালীবাড়িতে, কালীতলার থেকে। হ্যাঁ, কালীতলার থেকে। কালীতলাতে কপাট নাই আছে, এই কপাট তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, ও কপাট তুলে দিয়েছে। যে আমাদের ধানটা সব বুড়ি গেছে, আমাদের অনেক কলেই গেছে। ওই নিচের ধান আমরা কাটতে পারিনি, এখনো সব ধান তলায় রয়েছে। তো
ওই কপার যদি না তুলতো তাহলে এই জল কারো থাকতো না। কোনো ক্ষতি হইতো না, ক্ষতি হতো না। কোনো ক্ষতি হইতো না। এই জল তোলার কারণে হ্যাঁ, এলাকার মানুষের যথেষ্ট ক্ষতি হয়েছে। বহুত লোকের ক্ষতি হই। এখন মাঠে কি কি ফসল আছে? এখন দুটি পাট আছে, তা পাট সেটা ওপরে এই ধান চালটা হয়, এই একটা ফসল হয়, তো অনেকে কাটতে পারেনি, আবার অনেকে কেটেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।